ভোলার দৌলত খান উপজেলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু। মানে টর্চারিং করে মারছে, মারিয়া ওরা সব পলিয়ে গেছে গিয়া, বাসায় কেউ পাইনি। আমার ছোট ভাই আর আমার ফুফাতো ভাই দেখছে এই পরিস্থিতি, ওরা সব পলিয়ে গেছে, আমরা দেখছি পরে আর বাসায় আবার কেউ পাইনি। ভোলার বোরহানউদ্দিন ও দৌলত খান উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত গৃহবধূর নাম ফিমা বেগম, বয়স ২৬। ফিমার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্বামীর পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। বর্তমানে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩.৫ বছর আগে বোরহানউদ্দিন থানার গঙ্গাপুর ইউনিয়ন জয়া ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম ও তাচনু বেগমের মেয়ে ফিমা বেগমের সাথে দৌলত খান উপজেলার কলাকোপা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তবে এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ফিমার পরিবার। তাদের অভিযোগ, ফিমাকে নির্যাতন করে হত্যা করার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার পরপরই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী দেখে মায়া এলে যে কয়েক মাস ধরিয়া এই সমস্ত কান বিক্রি করতেছে, মারে ধরে সারাদিন ফোন করে জিজ্ঞাসা, মা এরম এরম করে হুন্ডার দিবে বা ওরা গইছে কি হুন্ডা দিব, পরে কই থাক কিছু কইস না, এরা কিছু কইলে দুঃখীরা থাইস। আমি কিছু কই না, 2 দিন পর হুন্ডার লেগে এরম করে, 2 দিন পর হুন্ডার লেগে করে। আমার যে এই সুদার শরীর কালা ছালি করে লইছে পিঠে, এই হুন্ডার হুন্ডার করে আমরা থেকে সানো না দেনো না কিছু না, উড়িস করে বাড়ি দিয়ে বাড়ি দেখা কোনো বাড়ি দিয়ে বলি আমি পরিয়ে দেয় দিকে চাই না, বসে বাড়ি দিব, বাড়ি দিয়ে বাড়ি দিব। আমার মা এরকম কইছে, তমো কইছে থাক বাবা কিছু কইও না, চুপ কইয়া থাকো, কিছু করে না, কয় কিছু কই না মা, ধরে কোনো কিছুদিন কিছু হইলে ধরিয়া বিটান ধরে। আর শাশুড়ি একটা সবসময় দোষ গাইড কইয়া ভুলভাল শুনে বেটারে তো এই উল্টা ফুটা যা হনে মাত কাছে মনলি ধরে হরে পিটাই। মা যে কি কইছে না কইছে মাত তো জানে না, বোর তো কিছু জানে না, একবার পিঠে একল অজ্ঞান করে লেছে। তারপরও আমি আব্বার কাছে জানে না, কেউর কাছে জানে না, কই থাক স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয় ভালো হয়ে যাবো, তো ওরা ভালোই হয় না, ওরা কোনো কথাই শোনে না, ওরা এরকম 4-5 বার ধরে ধরে মারছে, আমরা কোনো প্রতিবাদ করি নাই, আমরা কিচ্ছু করি না, কই ভালো হয়ে যাবো। কাল সন্ধ্যাকালে আমার বোন আমার এসারের পরে আমার লগে কথা কইছে, কথা কর পরে রাইতে এই 3টা বাজে আমার বোনের হুনি এরকম পিঠে ওরা মারিয়া লইছে। আমার বোন হিসেবে খুব ভালো ছিল, দীর্ঘদিন আমাদের সাথে চলে গেছে, ইনশাল্লাহ আমাদের সাথে কোনো খারাপ আচরণ, কোনো খারাপ ব্যবহার করেনি। এদারিং 1.5 মাস আগে একটা জর্গা হয়েছিল, তো আমার এক মামা সালিশি করে দিয়ে গেছে, বিচার করে দিয়ে গেছে, দেওয়ার পরে আপনার মামাই মিশে দিয়ে গেছে, দেওয়ার পরে আবার কালকে রাত্রে ওকে একটা হুন্ডারের জন্য মারধর করছে। মারধর করার পরে আব্বুর কাছে ফোন দিছে, আব্বু বলছে যে তা আপনি আমার মেয়েটার মারো না, তো আমার বাসার দিকে পাঠিয়ে দাও। ওরা এরপর মারছে, মারার পর দেওয়া বলছে রাতে 4টা বাজে ফোন দেখা আমরা হাসপাতাল নিতে আসে। তো হাসপাতাল নিতে আসেন কী কারণে, পরকা পিমা মারা গেছে কী কারণে, গলায় ফাঁস দিছে। আমরা সকালবেলা যাই দেখি কোনো গলায় ফাঁস না, ওরা পোলারে সহায় রাখছে। যে ওর হাজব্যান্ড ওকে রাত্রে অনেক মারধর করছে, এই খবর শোনার পরে আমরা সকালে আইসা দেখি ও রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়া আছে, ঘরের ভিতরে কেউ নাই। তারপর আমরা 999-এ ফোন দেওয়ার পর থানা থেকে পুলিশ যায়, পুলিশ ওরে দেখার পরে জানায় যে ওরে মারধর করে, ওরে মার্ডার করে ওর স্বামী সহ ওর শাশুড়ি সবাই পলে চলে গেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই খুনির সর্বোচ্চ ফাঁসি চাই। বাংলাদেশে যাতে আর কোনো মা বোনের এভাবে হত্যা কোনো স্বামী না করতে পারে, এর কঠিন থেকে কঠিনতম বিচার চাই, যাতে ভবিষ্যতে বাংলাদেশে এমন কোনো ঘটনা না ঘটে। আপনি তো ঘটনাস্থলে আসছেন এবং ঘটনা কি দেখলেন, কি পেলেন? আসলে আমরা 999-এর সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি, এসে দেখি তার হাজব্যান্ড এবং তার শাশুড়ি ঘর থেকে উঠো, আমরা লাশ দেখতে পাই, লাশ থেকে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আমরা তার সমস্ত বডি চেক করি মহিলা পুলিশ দ্বারা এবং তার আত্মীয়স্বজন দ্বারা। এখন আমরা পরবর্তীতে লাশ আমরা ময়নাতদন্তের জন্য ভোলা পাঠাবো। পরবর্তী আমাদের তদন্ত অব্যাহত আছে। প্রকৃত ঘটনা নির্ণয়ের জন্য আমরা লাশের ময়নাতদন্তের পর বোঝা যাবে আসলে ঘটনা কীভাবে কী হয়েছে।
এবং মৃত্যুর আসল রহস্য কী সেটা আমরা পরে বুঝতে পারবো। এবং স্যার প্রাথমিকভাবে মেয়েটার মুখে রক্ত দেখা গেছে। এখন এটা তো, কীভাবে রক্ত হচ্ছে বা কীভাবে বের হচ্ছে আসলে হয়তো মেডিকেল টার্ম, এগুলো পোস্টমর্টমের পরে জানা যায় আসলে কীভাবে কী হচ্ছে, কী জন্য তার নাক থেকে রক্ত বের হয়েছে, কী আসল কি, এটা আমরা পোস্টমর্টমের পর বলতে পারবো আসলে কী জন্য তার নাক থেকে রক্ত বের হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।